আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের পরামর্শ সাপেক্ষে তিনি খলিফা হলেন। খলিফা হওয়ার পরে আল্লাহর নবীর ইন্তেকালের কারণে কিছু মানুষ দেখা গেল মুরতাদ হয়ে গেল, কিছু মানুষ ঈমান ছেড়ে দিল। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ঈমান আনার পরে যারা ঈমান ছেড়ে দেয়, নামাজ আদায় শুরু করার পরে যারা নামাজ ছেড়ে দেয়, রোজা আদায় শুরু করার পরে যারা রোজা ছেড়ে দেয়, তারাবি আদায় শুরু করার পরে যারা তারাবি ছেড়ে দেয়, আল্লাহর জমিনে এদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। আসে না নাই? কি বলেন আসে না নাই? মাঝে মধ্যে নামাজে আসে, এরপরে কিও ভাই কি খবর, হুজুর এখন আর করি না, এর মতো হতভাগা আছে? কি বলেন? আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলো, কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, আবার তারা ঈমান ছেড়ে দিল, মুরতাদ হয়ে গেল। এদের মতো হতভাগা আল্লাহর দুনিয়ায় একজনও নাই। আবার পরকালেও এরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে, ঠিক কিনা? তো কিছু মানুষ যখন মুরতাদ হয়ে গেল, এরা বলা বলি করতে লাগলো আমরা যেহেতু ঈমান ছেড়ে দিয়েছি। আবার কিছু মানুষের ভিতরে মুনাফিকি ঢুকে গেল, এরা বলা বলি করতে লাগলো আমরা যাকাত আদায় করব না। হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের জামানা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে সমস্ত জনগণকে সামনে রেখে ঘোষণা দিলেন, ফা ইন্নাজ যাকাতা হাক্কুল মাল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, যাকাত এটা হলো মালের হক। লাউ মানাউনি কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ। তারা যদি যাকাত দিতে অস্বীকার করে, লাউ মানাউনি ইকালা, তারা যদি আল্লাহর নবীর যুগে একটা রশি দিত বকরির, এটাও যদি যাকাত দিতে অস্বীকার করে, তাহলে আমি আবু বকর লাকাতালতুহুম আলা মানইহি, তাদের এই রশির কারণেও আমি যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে আবু বকর বললেন, যারা নবীজির যুগে যাকাত দিত, এরা যদি ওই যাকাতের মধ্যে ছাগল আর বকরি যে নিয়ে আসতো রশি দিয়া বেঁধে, এই রশিটা দিতেও যদি অস্বীকার করে, তারপর আমি আবু বকর তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে পুরা যাকাত যদি কেউ না দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। এই হলো যাকাতের গুরুত্ব। তো এই যে যাকাত, যাকাতের ক্ষেত্রে 5 নাম্বার কথা হলো একটি প্রশ্ন এবং তার নিরসন। একটা প্রশ্ন হয় যে হুজুর, আমার মাল, আমার সম্পদ, আমি কেন যাকাত দিব? কি বলেন, হয় কি হয় না? যেই প্রশ্নটা করেছিল কারুন, কে করেছিল? কারুন। যে মুসা, আমার সম্পদ, আমি আমার মেধা দিয়া, আমি আমার শক্তি দিয়া সম্পদ উপার্জন করলাম, এটার আবার যাকাত দিব কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তাকে বললেন, সূরাতুল কসস আয়াত নাম্বার 66, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, যে তুমি তোমার এই যে সম্পদ, এটা দিয়ে আল্লাহকে তালাশ করো, অর্থাৎ যাকাত আদায় করো। তখন কারুনের পক্ষ থেকে জবাব আসছিল, আমি আমার সম্পদ কেন আল্লাহকে দিব? নাউযুবিল্লাহ বলেন। তো আমাদের দিলেও এমন একটা প্রশ্ন আসে কি আসে না? তাহলে 5 নাম্বার যাকাত সম্পর্কে কথা হলো একটি প্রশ্ন এবং প্রশ্নের নিরসন। কি সেই প্রশ্ন? যে হুজুর, আমি আমার সম্পদ থেকে যাকাত দিব কেন? সম্পদ তো আমার। মনে হয় কি হয় না? কিন্তু এখন আসুন তো দেখি, একটু আমরা পর্যালোচনা করি, সম্পদটা কি আসলেই আমার নাকি আল্লাহর? জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ। কেন আল্লাহ? বলবেন হুজুর কেন আল্লাহর সম্পদ? এটা তো আমি উপার্জন করলাম, শক্তি ব্যয় করলাম, মেধা খরচ করলাম, এরপরে আমি সম্পদের মালিক হইলাম, আল্লাহর হলো কিভাবে? ও মুসলমান বন্ধুরা, একটু লক্ষ্য করেন, সম্পদ উপার্জন করতে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? কয়টা? 1 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গের দরকার আছে না নাই? হাত পায়ের দরকার আছে, অঙ্গ প্রত্যঙ্গ। 2 নাম্বার হলো মেধা শক্তির দরকার আছে না নাই? এখন আসেন একটু বুঝেন যে এই যে অঙ্গ প্রত্যঙ্গ এবং মেধা শক্তি, দুইটাই তো দরকার। পাশাপাশি আরেকটা জিনিসের দরকার হয় সম্পদ উপার্জনের জন্য, সেটা হলো ভাগ্য।
জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দারে তুমি যদিও মনে করতেছো এগুলা তোমার সম্পদ, যাকাত কেন দিবা, কিন্তু আমি আল্লাহ বলি এগুলা তোমার সম্পদ না, এগুলা আমি মালিক তোমাকে রাখাল ওয়ালা বানায়া দিছি। সুবহানাল্লাহ। এগুলা একমাত্র আমি মালিক, আল্লাহর সম্পদ, আমি তোমাকে দেখাশোনার দায়িত্ব ভার দিয়েছি। প্রশ্ন হবে, আল্লাহ আপনি কিভাবে এগুলার মালিক হলেন? আল্লাহ বলে, বান্দারে সম্পদ উপার্জন করার জন্য এক নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয়। আর পৃথিবীতে বলুন তো দেখি কোন ডাক্তারটা একটা হাত আর পা বানাইতে পারে? কি বলেন, আসেনি? জোরে বলেন, আছে? যদিও বানানো যায় প্লাস্টিক সার্জারির, কিন্তু রব্বে কারীমের দেওয়া যে হাত, এই হাতের মতো হয় না। রব্বে কারীমের দেওয়া যে পা, এই পায়ের মতো হয় না। কি বলেন, ঠিক কি না? বাথরুমে গেলে খুলে রাখা লাগে, ঘুমাইতে গেলে খুলে রাখা লাগে, কিন্তু রব্বে কারীম আপনাকে আমাকে এমন হাত পা দিয়ে দিলেন, বাথরুমে গেলে খোলা লাগে না, ঘুমাইতে গেলে খোলা লাগে না, বাসে উঠতে গেলে খোলা লাগে না, প্লেনে উঠতে গেলে খোলা লাগে না, ট্রেনে উঠতে গেলে খোলা লাগে না। 24টা ঘন্টা মালিক যে হাত পা দান করলেন, ওই হাত পা গুলা আপনার আমার সাথেই থাকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন। মানুষ প্রেরণ করার পরে আল্লাহ তাআলা মানুষের সুখ শান্তি নিশ্চিত করার জন্য ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা দান করেছেন। আর আল্লাহ তাআলা মানুষকে যত রকমের ইবাদত দান করেছেন, এই সবগুলা ইবাদত 3 ভাগে বিভক্ত। 1 নম্বর ইবাদতের ভাগ হলো, কিছু কিছু ইবাদত এমন আছে যেগুলা শরীর দিয়ে আদায় করতে হয়, বাদানি ইবাদত। যেমন নামাজ, রোজা। এই নামাজ রোজা আদায় করতে শরীর লাগে। মানুষের যদি শরীর সুস্থ থাকে তাহলে এগুলা, এই ইবাদতগুলো আদায় করতে পারে। আবার 2 নম্বর, কিছু কিছু ইবাদত এমন আছে যেগুলাকে ইবাদতে মালি বলা হয়। যেমন যাকাত, এটা মালের মাধ্যমে আদায় করতে হয়। কুরবানি, সদকাতুল ফিতির, এগুলা মালের মাধ্যমে আদায় করতে হয়। আবার কিছু ইবাদত বন্দেগী এমন আছে জমা বাইনাহুমা, মালও লাগে আবার শরীরও লাগে। যেমন হজ, এটার মধ্যে যেমন অর্থের দরকার, আবার শরীরের মধ্যে শক্তিরও দরকার। অর্থ অনেক আল্লাহর বান্দার থাকে, কিন্তু বৃদ্ধ মানুষ গিয়ে কোনো কিছুই করতে পারবে না, সম্ভব না। তো তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে 3 ধরনের ইবাদত দান করেছেন। একটা হলো বাদানি ইবাদত, শারীরিক ইবাদত, আরেকটা হলো মালি ইবাদত, আরেকটা হলো জমা বাইনাহুমা, অর্থাৎ যে ইবাদত করতে মালও লাগবে, আবার পাশাপাশি শরীর স্বাস্থ্যও লাগবে। তো আমরা আমাদের বাংলাদেশে সাধারণত দেখা যায় রমজানে আমরা বিশেষ করে মালি ইবাদতের আলোচনাটা বেশি করি, কারণ আমরা জানি যে কেউ যদি রমজান মাসে মালি ইবাদত তথা যাকাত আদায় করতে পারে তাহলে ওই আল্লাহর বান্দার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। তো এই হিসাবে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যাকাত। যাকাত নিয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো যাকাত বিষয়ে আমি মোট 10টা কথা বলবো ইনশাআল্লাহ। যাকাত বিষয়ে 1 নম্বর কথা হলো যাকাতের নেসাব কতটুকু। তো যাকাতের নেসাব হলো, স্বর্ণ যদি হয় তাহলে 7.5 ভরি স্বর্ণ, আর রূপা হলে 52.5 ভরি রূপা। আর স্বর্ণ রূপা যদি না হয়, টাকা যদি হয়, তাহলে এই পরিমাণ রূপা এবং স্বর্ণের যেই পরিমাণ দাম, এটাই হলো টাকার নেসাব। বর্তমান বাজারে হিসাব করে দেখা গেছে মোটামুটি 65,000 টাকা যদি কারো কাছে থাকে, তো তাহলে এটার উপরে যাকাত আসবে। কত হাজার টাকা? 65,000 টাকা। তাহলে 1 নম্বর আমরা যাকাতের নেসাব পাইলাম 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা, অথবা এর সমপরিমাণ টাকা। আর এর সমপরিমাণ টাকা হলো 65,000-এর মতো। তো এখন আসুন 2 নম্বর যাকাত বিষয়ে কথা। এই যাকাত কোন কোন জিনিসের উপরে আসে?
পাঁচ রকমের জিনিস আছে যেই জিনিসের উপরে যাকাত আসে। কয় রকমের জিনিস? পাঁচ রকমের জিনিস। এই পাঁচ জিনিস ছাড়া অন্য কোনো জিনিসের উপরে যাকাত আসে না। এই পাঁচ জিনিসগুলা কি? এক নাম্বার হলো স্বর্ণের উপরে যাকাত আসে, আর দুই নাম্বার হলো রূপার উপরে যাকাত আসে। এক স্বর্ণ, দুই রূপা, এই স্বর্ণ রূপার উপরে যাকাত আসে। এটার দলিল কি? দলিল হলো সূরাতুত তাওবা আয়াত নাম্বার 34। রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা। এই আয়াত এটার দলিল। তিন নাম্বার যে জিনিসের উপরে যাকাত আসে সেটা হলো নগদ টাকার উপরে যাকাত আসে। দলিল কি? বুখারী শরীফের 1403 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে নগদ অর্থ দান করেছেন, এটা হলো তিন নাম্বার, নগদ অর্থের উপরে যাকাত আসে। চার নাম্বার ব্যবসায়ী পণ্যের উপরে যাকাত আসে। কি পণ্য? ব্যবসায়িক পণ্য, যেটা আপনি ব্যবসার উদ্দেশ্যে কিনে রাখছেন। এটা জমি হতে পারে, মোটর সাইকেল হতে পারে, যে কোনো গাড়ি হতে পারে, অথবা আপনার দোকানের জিনিসপত্র, এগুলোর উপরে যাকাত আসবে। দলিল কি? দলিল হলো আবু দাউদ শরীফের 1562 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়া'মুরুনা আন নুখরিজা সাদাকাতা মিনাল্লাযিনা আ'ইদ্দু লিল বাই'i। আল্লাহর নবী আমাদেরকে আমরা যে সমস্ত জিনিস ব্যবসার জন্য রাখতাম এগুলা থেকেও নবীজি আমাদেরকে যাকাত বের করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর পাঁচ নাম্বার যে জিনিসের উপরে যাকাত আসে সেটা হলো গৃহপালিত পশু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এগুলার উপরে যাকাত আসে। এই পাঁচটা জিনিসের উপরে যাকাত আসে। এখন আসেন যাকাতের তিন নাম্বার কথা। যাকাত বিষয়ে যাকাত দেওয়ার শর্ত কি? যাকাত দেওয়ার শর্ত পাঁচটা। কয়টা শর্ত? পাঁচটা। এক নাম্বার শর্ত হলো যাকাতদাতা ব্যক্তি অবশ্যই আকেল হতে হবে, প্রাপ্তবয়স্ক। আকেল অর্থাৎ সুস্থ মস্তিষ্ক। দুই নাম্বার বালেগ, প্রাপ্তবয়স্ক। তিন নাম্বার মুসলমান। আর চার নাম্বার হলো যেই সম্পদ তার কাছে আছে এটার উপরে 1 বছর অতিবাহিত হবে, তার কাছে 1 বছর থাকতে হবে। পাঁচ নাম্বার ঋণ মুক্ত থাকতে হবে আল্লাহর বান্দা। এই পাঁচটা শর্ত সাপেক্ষে যাকাত ফরজ হয়। যাকাত বিষয়ের চার নাম্বার কথা, যাকাতের গুরুত্ব কেমন? চার নাম্বার কথা হলো যাকাতের গুরুত্ব। যাকাতের গুরুত্বর ক্ষেত্রে আমরা চারটা উদাহরণ পেশ করতে পারি যে যাকাতের গুরুত্ব কেমন। এক নাম্বার, যাকাতের গুরুত্বর ক্ষেত্রে এক নাম্বার উদাহরণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই যাকাতের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ নিজেই এই যাকাতের আদেশ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে ইরশাদ করলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তিনটা দিক নির্দেশনা দিচ্ছি, তোমরা শোনো। আমরা জিজ্ঞেস করলাম, আয় আল্লাহ আপনি আমাদেরকে কি দিক নির্দেশনা দেন? আল্লাহ বলেন, এক নম্বরের দিক নির্দেশনা হলো তোমরা নামাজ কায়েম করবে। দুই নম্বরের দিক নির্দেশনা হলো তোমরা যাকাত আদায় করবে। তিন নম্বরের দিক নির্দেশনা হলো তোমরা রুকুকারীদের সাথে রুকু করবে, অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। তাহলে এটা হলো এক নম্বর উদাহরণ। যাকাতের নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই যাকাতের নির্দেশ দিলেন। দুই নম্বর যাকাতের গুরুত্বের উদাহরণ বুখারী শরীফের 1395 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে প্রেরণ করবেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান।
আল্লাহর নবী যখন মুআজ ইবনে জাবালকে ইয়ামানে প্রেরণ করবেন, ওই সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু দিক নির্দেশনা আল্লাহর নবী দিয়ে দিলেন। আল্লাহর নবী মুআজকে বললেন, হে মুআজ, তুমি যে ওই ইয়ামান দেশে যাইতেছো, তুমি ওই ইয়ামান দেশের মানুষদেরকে কয়েকটা কথা বলবা। আমি বিশ্ব নবীর পক্ষ থেকে কয়েকটা দাওয়াত তাদেরকে তুমি দিয়া দিবা। আল্লাহর নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন, মুআজ, এক নাম্বার তুমি তাদেরকে উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হে মুআজ, তুমি এক নাম্বার তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো রব নাই, আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি হলাম মুহাম্মদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তো হযরত মুআজকে এই দিক নির্দেশনা নবীজি শিখিয়ে দিলেন। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি কালেমা পড়ে নেয়, তারা যদি রব আল্লাহকে স্বীকার করে নেয় আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে 2 নম্বরের দাওয়াত দিবে। ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, তুমি তাদেরকে বলবা নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে দিবা রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন কে? 5 ওয়াক্ত নামাজ, দিবা রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ। হযরত মুআজকে নবীজি বলতেছেন এই দাওয়াতটাও দিবা। 1 নাম্বার দাওয়াত আল্লাহ এক, 2 নাম্বার তারা যদি এই দাওয়াত মেনে নেয় নামাজের দাওয়াত দিবা। 3 নাম্বার হযরত মুআজকে নবীজি শিখায়া দিতেছেন, মুআজ, ফাআলিমহুম ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি নামাজও পড়া শুরু করে 3 নাম্বার তুমি তাদেরকে আরেকটা দাওয়াত দিবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে 3 নাম্বার দাওয়াত শিখিয়ে দেন। মুআজ, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান মিন আমওয়ালিহিম, হে মুআজ, তুমি 3 নাম্বার তাদেরকে দাওয়াত দিবা, বলবা আল্লাহ তাদের জন্য যাকাত ফরজ করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত ফরজ করলেন কে? জোরে বলেন কে? নাকি দুনিয়ার কোন মানুষ ফরজ করছে? একমাত্র কে ফরজ করছে? আল্লাহ। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, এই যাকাতটা তুমি কোন খাতে ব্যয় করবে এটাও তাদেরকে বলবে। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, তুমি তাদেরকে বলবে তোমাদের ধনীদের থেকে যাকাত নিয়ে এটা গরিবদের মাঝে ব্যয় করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এটা গেল 2 নম্বর উদাহরণ যাকাতের ক্ষেত্রে। 3 নম্বর উদাহরণ আসুন যাকাতের ক্ষেত্রে। বুখারীর 1401 নম্বর হাদিসের বর্ণনা, হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সাহাবায়ে কেরাম নবীজির যুগে যখনই তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন তখনই তারা কিছু বিষয়ের চুক্তিবদ্ধ নবীজির সাথে হয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাত, আমি আল্লাহর নবীর হাতে বাইআত হলাম, চুক্তিবদ্ধ হলাম। 1 নাম্বার আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 2 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত আদায় করব। 3 নাম্বার ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি সমস্ত মুসলমানদের কল্যাণ কামনা করব। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মুসলমানের কল্যাণ কামনা। 1 নাম্বার কিসের উপরে বাইআত? নামাজ আদায় করব। 2 নাম্বার যাকাত আদায় করব। 3 নাম্বার সমস্ত মুসলমানদের কল্যাণ কামনা করব। কি বলেন? করব তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়ের ভালো হয় যে কাজে ওই পরামর্শটা তাকে দিব। এখন বলুন তো দেখি, ইফতারির মাহফিলে হামলা করা এটা কি মুসলমানের কল্যাণ কামনা করা হতে পারে?
একজন মানুষকে হত্যা করা মুসলমানের কল্যাণ কামনা হতে পারে, একজন মানুষকে গুম করা মুসলমানের কল্যাণ কামনা হতে পারে, আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখা কল্যাণ কামনা হতে পারে। কি বলেন, কল্যাণ কামনা হতে পারে? কখনোই হতে পারে না। তাহলে প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করা, এটার উপরেও সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করতেন। 4 নম্বর উদাহরণ যাকাতের গুরুত্বের ক্ষেত্রে, আবু দাউদ শরীফের 1556 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকা কি ছিল? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের পরামর্শ সাপেক্ষে তিনি খলিফা হলেন। খলিফা হওয়ার পরে আল্লাহর নবীর ইন্তেকালের কারণে কিছু মানুষ দেখা গেল মুরতাদ হয়ে গেল, কিছু মানুষ ঈমান ছেড়ে দিল। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ঈমান আনার পরে যারা ঈমান ছেড়ে দেয়, নামাজ আদায় শুরু করার পরে যারা নামাজ ছেড়ে দেয়, রোজা আদায় শুরু করার পরে যারা রোজা ছেড়ে দেয়, তারাবি আদায় শুরু করার পরে যারা তারাবি ছেড়ে দেয়, আল্লাহর জমিনে এদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। আসে না নাই? কি বলেন, আসে না নাই? মাঝে মধ্যে নামাজে আসে, এরপরে কিও ভাই কি খবর, হুজুর এখন আর পড়ি না, এর মতো হতভাগা আছে? কি বলেন? আল্লাহর নবীর হাতে বাইআত গ্রহণ করলো, কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, আবার তারা ঈমান ছেড়ে দিল, মুরতাদ হয়ে গেল। এদের মতো হতভাগা আল্লাহর দুনিয়ায় একজনও নাই। আবার পরকালেও এরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে, ঠিক কিনা? তো কিছু মানুষ যখন মুরতাদ হয়ে গেল, এরা বলা বলি করতে লাগলো আমরা যেহেতু ঈমান ছেড়ে দিয়েছি। আবার কিছু মানুষের ভিতরে মুনাফিকি ঢুকে গেল, এরা বলা বলি করতে লাগলো আমরা যাকাত আদায় করব না। হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের জামানা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে সমস্ত জনগণকে সামনে রেখে ঘোষণা দিলেন, ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, যাকাত এটা হলো মালের হক। লাউ মানাউনি কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ। তারা যদি যাকাত দিতে অস্বীকার করে, লাউ মানাউনি ইকালা, তারা যদি আল্লাহর নবীর যুগে একটা রশি দিত বকরির, এটাও যদি যাকাত দিতে অস্বীকার করে, তাহলে আমি আবু বকর লাকাতালতুহুম আলা মানইহি, তাদের এই রশির কারণেও আমি যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে আবু বকর বললেন, যারা নবীজির যুগে যাকাত দিত, এরা যদি ওই যাকাতের মধ্যে ছাগল আর বকরি যে নিয়ে আসতো রশি দিয়া বেঁধে, এই রশিটা দিতেও যদি অস্বীকার করে, তারপর আমি আবু বকর তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে পুরা যাকাত যদি কেউ না দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। এই হলো যাকাতের গুরুত্ব। তো এই যে যাকাত, যাকাতের ক্ষেত্রে 5 নাম্বার কথা হলো একটি প্রশ্ন এবং তার নিরসন। একটা প্রশ্ন হয় যে হুজুর, আমার মাল, আমার সম্পদ, আমি কেন যাকাত দিব? কি বলেন, হয় কি হয় না? যেই প্রশ্নটা করেছিল কারুন, কে করেছিল? কারুন। যে মুসা, আমার সম্পদ, আমি আমার মেধা দিয়া, আমি আমার শক্তি দিয়া সম্পদ উপার্জন করলাম, এটার আবার যাকাত দিব কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তাকে বললেন, সূরাতুল কসস আয়াত নাম্বার 66, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, যে তুমি তোমার এই যে সম্পদ, এটা দিয়ে আল্লাহকে তালাশ করো, অর্থাৎ যাকাত আদায় করো। তখন কারুনের পক্ষ থেকে জবাব আসছিল, আমি আমার সম্পদ কেন আল্লাহকে দিব? নাউযুবিল্লাহ বলেন। তো আমাদের দিলেও এমন একটা প্রশ্ন আসে কি আসে না? তাহলে 5 নাম্বার যাকাত সম্পর্কে কথা হলো একটি প্রশ্ন এবং প্রশ্নের নিরসন। কি সেই প্রশ্ন? যে হুজুর, আমি আমার সম্পদ থেকে যাকাত দিব কেন? সম্পদ তো আমার। মনে হয় কি হয় না? কিন্তু এখন আসুন তো দেখি, একটু আমরা পর্যালোচনা করি, সম্পদটা কি আসলেই আমার নাকি আল্লাহর? জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ। কেন আল্লাহ?
বলবেন হুজুর কেন আল্লাহর সম্পদ? এটা তো আমি উপার্জন করলাম, শক্তি ব্যয় করলাম, মেধা খরচ করলাম, এরপরে আমি সম্পদের মালিক হইলাম, আল্লাহর হলো কিভাবে? ও মুসলমান বন্ধুরা, একটু লক্ষ্য করেন, সম্পদ উপার্জন করতে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? কয়টা? এক নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গের দরকার আছে না নাই? হাত পায়ের দরকার আছে, অঙ্গ প্রত্যঙ্গ। দুই নাম্বার হলো মেধা শক্তির দরকার আছে না নাই? এখন আসেন একটু বুঝেন যে এই যে অঙ্গ প্রত্যঙ্গ এবং মেধা শক্তি দুইটাই তো দরকার, পাশাপাশি আরেকটা জিনিসের দরকার হয় সম্পদ উপার্জনের জন্য, সেটা হলো ভাগ্য। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দারে তুমি যদিও মনে করতেছো এগুলা তোমার সম্পদ, যাকাত কেন দিবা? কিন্তু আমি আল্লাহ বলি এগুলা তোমার সম্পদ না, এগুলা আমি মালিক তোমাকে রাখাল ওয়ালা বানায়া দিছি। সুবহানাল্লাহ। এগুলা একমাত্র আমি মালিক, আল্লাহর সম্পদ, আমি তোমাকে দেখাশোনার দায়িত্ব ভার দিয়েছি। প্রশ্ন হবে, আল্লাহ আপনি কিভাবে এগুলার মালিক হলেন? আল্লাহ বলে, বান্দারে সম্পদ উপার্জন করার জন্য এক নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয়। আর পৃথিবীতে বলুন তো দেখি কোন ডাক্তারটা একটা হাত আর পা বানাইতে পারে? কি বলেন, আসেনি? জোরে বলেন, আছে? যদিও বানানো যায় প্লাস্টিক সার্জারির, কিন্তু রব্বে কারীমের দেওয়া যে হাত, এই হাতের মতো হয় না। রব্বে কারীমের দেয়া যে পা, এই পায়ের মতো হয় না। কি বলেন, ঠিক কি না? বাথরুমে গেলে খুলে রাখা লাগে, ঘুমাইতে গেলে খুলে রাখা লাগে, কিন্তু রব্বে কারীম আপনাকে আমাকে এমন হাত পা দিয়ে দিলেন, বাথরুমে গেলে খোলা লাগে না, ঘুমাইতে গেলে খোলা লাগে না, বাসে উঠতে গেলে খোলা লাগে না, প্লেনে উঠতে গেলে খোলা লাগে না, ট্রেনে উঠতে গেলে খোলা লাগে না। 24টা ঘন্টা মালিক যে হাত পা দান করলেন, ওই হাত পা গুলা আপনার আমার সাথেই থাকে, ঠিক কিনা? আল্লাহ বুঝাইলেন, বান্দারে এই হাত পার মাধ্যমে সম্পদ উপার্জন করলা, এই হাত পা তোমার কোন মা বাবা, তোমার কোন নেতা নেত্রী তোমাকে দান করলো? কি বলেন, দিছেনি? হাত পা দিলেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 2 নাম্বার সম্পদ উপার্জনের জন্য মেধা দরকার হয়। কারণ পাগলেরা কখনো সম্পদ উপার্জন করতে পারে না, মেধা দরকার হয়। আর এই মেধা শক্তি তোমার বাবা তোমাকে দিয়েছে। কি বলেন, জোরে বলেন? নাকি মেধা কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ বুঝাইতে চান, বান্দা 2 নাম্বার মেধার দরকার, মেধা। আর এই মেধাও তোমার দুনিয়ার মা দেয় নাই, বাবা দেয় নাই, নেতা দেয় নাই, নেত্রী দেয় নাই, মেধাও দিলাম আমি আল্লাহ। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ মেধা যাই হোক না কেন, 3 নাম্বার যেটা লাগে সেটা হলো কপাল লাগে, কপাল। কারণ কত মানুষের হাত পা আছে, মেধাও ভালো আপনার আমার চাইতে, কিন্তু সম্পদ নাই। কেন নাই? বলে তার কপালে সম্পদ নাই, ঠিক কিনা? তাহলে এই যে 3টা বলুন তো, এই 3টা কার কন্ট্রোলে? জোরে চিৎকার দিয়া বলেন, কার কন্ট্রোলে? হাত পা দেনেওয়ালা কে? মেধা দেনেওয়ালা কে? কপালের ভাগ্য চক্র এটাও কার হাতে? আল্লাহর হাতে। এই 3টা সম্পদ উপার্জন করতে লাগে। এই 3টা যদি আল্লাহ দেয়, তাহলে বলুন তো সম্পদ দিয়েছেন কে? তাহলে আল্লাহ বলেন, বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিলাম, ওই সম্পদ থেকে তুমি খরচ করো। কারণ 3টা অঙ্গ আমি দিলাম, 3 অঙ্গ লাগে সম্পদ উপার্জনে, আমি এই 3টা দিলাম, তার মানে আমি আল্লাহই তোমারে সম্পদ দিলাম, ঠিক কিনা? আল্লাহ বুঝাইতেছেন, বান্দা আমি দুনিয়াতে তোমাকে সম্পদের রাখাল বানাইলাম, রাখাল। রাখালের দায়িত্ব হলো দেখাশোনা করা। একজন মালিক এসে তার রাখালকে বলল, এই রাখাল, ওই যে গরিব মানুষটা, তাকে একটা বকরি দিয়ে দাও। রাখাল বলে, না না আমি দিব না, কারণ সারাদিন এটাকে আমি কষ্ট করে চড়াই। বলেন তো পরক্ষণে রাখালের চাকরি থাকবে না যাবে? যাবে না। কারণ মালিক বলছে দাও,
রাখালে কি বলে, আমি এগুলোর পিছনে কষ্ট করি, শ্রম দেই, আর আপনার কথা আমি তারে দিয়ে দিব। বলেন তো রাখালের চাকরি থাকবে না চলে যাবে? অনুরূপ ভাবে আল্লাহ বুঝাইতে চান, বান্দা দুনিয়াতে তোমাকে রাখাল বানাইলাম, রাখাল আমি দিতে বললাম, আমি মালিক, আমি দিতে বললাম। যদি না দাও, ওই যে রাখালের চাকরি যেমন চলে যায়, বান্দারে আমি আল্লাহ বলছি দেওয়ার জন্য, যদি না দাও, তোমাকে রাখালি দিয়েছিলাম, তোমার চাকরিচ্যুত করে আমি আল্লাহ সম্পদ আরেকজনকে দিয়ে দিব, ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না, কি বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা চাইলে আপনার আমার সম্পদ আজকে আপনার আমার হাতে আছে, কালকে নাও থাকতে পারে। কি বলেন? সকালবেলার ধনীরে তুই ফকির, জোরে বলেন না, সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা মালিকের হাতে এটা। তো আল্লাহ বললেন, তাহলে 5 নাম্বার যে কথাটা, একটা প্রশ্ন এবং তার নিরসন আমরা পেয়ে গেলাম। এখন আসুন, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে তারা যদি যাকাত আদায় না করে, 6 নাম্বার ক্ষতিটা কি, লসটা কি? দুনিয়াতেও কিছু লস আছে, আখিরাতেও কিছু লস আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এখন আসেন, দুনিয়াতে কি লস? যাকাত যদি কেউ আদায় না করে দুনিয়াতে কি লস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা ইবনে মাজার 4019 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي لو لم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমাদেরকে 5টা বিপদ পাবে, 5টা আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। সাহাবা একরাম জিজ্ঞেস করে, হুজুর 5টা আযাব আর বিপদ এগুলা কি? আল্লাহর নবী বলেন, তার মধ্যে একটা হলো আযাব আর বিপদ যেটা মুসলমান মুমিনদেরকে পাবে। আল্লাহর নবী বলেন, লাউ ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, তোমরা যদি তোমাদের ধন সম্পদের যাকাত আদায় না করো, মুনিউ ইল্লা মুনিউল কতর মিনাস সামা, আসমানের মালিক আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবে। তোমরা দুনিয়াতে যাকাত দিবা না, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবে। তোমরা যাকাত দিবা না, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। হয় কি হয় না? প্রশ্ন হতে পারে, হুজুর তারপরেও যে বৃষ্টি হয়, অনেক মানুষ তো যাকাত দেয় না, তারপরেও যে বৃষ্টি হয় কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউলাল বাগাইমু লাম ইউকতারু। দুনিয়ার মানুষেরা তোমাদের প্রশ্নের উত্তর শোনো, কত মানুষ যাকাত দেয় না তারপর বৃষ্টি হয় কেন? কেন? কারণ তোমরা মানুষেরাই শুধু আল্লাহর মাখলুক না। দুনিয়ায় পিঁপড়া আল্লাহর মাখলুক, মশা আল্লাহর মাখলুক, মাছি আল্লাহর মাখলুক, গরু ছাগল হাঁস মুরগি আল্লাহর মাখলুক। এরা যেহেতু দুনিয়াতে আসে, এই জন্য আল্লাহ মাঝে মাঝে এই প্রাণীগুলার কারণে বৃষ্টি দেয়, তোমাদের কারণে বৃষ্টি দেয় না। তাহলে আপনি আমি যাকাত দেওয়া বন্ধ করে দিব, বৃষ্টি বন্ধ করে দিবেন কে? কে? জোরে চিৎকার দিয়ে বলেন কে? এটা হলো দুনিয়ার গজব। আরো অনেকগুলো আছে, সময় স্বল্প, এতগুলা বলতে পারবো না। এখন আসেন আখিরাতের গজব কি হবে। 1 নম্বর সূরাতুল হুমাযা, রব্বে কারীম বলেন, যারা যাকাত দিবে না, মাল সম্পদ জমায়া রাখবে, কতক্ষণ পরে পরে ব্যাংকওয়ালাকে গিয়া বলবে, ম্যানেজারকে, ভাই কত টাকা হয়েছে দেখাতো। আছে না নাই? আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরাতুল হুমাযা, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে, আল্লাযী জামাআ মালা,
মাল জমা করবে, ব্যাংকে হয়তো জমা করে রাখবে অথবা পার্টনারশিপের কাছে জমা করে রাখবে। আর কতক্ষণ পরে পরে গিয়া ম্যানেজারকে জিজ্ঞেস করে ভাই কত হইল, আবার পার্টনারকে জিজ্ঞেস করবে কত হইল, ও আদাদা একটু পরে পরে গণনা করবে। কিন্তু এগুলার যাকাত আদায় করবে না। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, মনে করবে এই সম্পদ তার স্থায়ী। আল্লাহ বলে কাল্লা, কখনোই না, এই সম্পদ তার স্থায়ী না, ঠিক কিনা? পরিশেষ রব্বে কারীম বলেন এদেরকে নিক্ষেপ করা হবে হুতমা নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মাল হুতমা, বিশ্ব নবীকে আল্লাহ জিজ্ঞেস করেন ওগো নবী আপনি কি জানেন হুতমা কি? আল্লাহ নিজেই উত্তর দেয় নারুল্লাহিল মুকাদা, হে নবী হুতমা হলো উত্তপ্ত আগুনের একটা জাহান্নাম। যেই আগুনের বৈশিষ্ট্য হলো ওই আগুন যদিও লাগবে শরীরে, কিন্তু আগে শরীর পুড়াবে না, আগে ভিতরে থাকা অন্তরটা মানুষের পুড়িয়ে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে 2 নাম্বার শাস্তি হলো হুতামা নামক জাহান্নামে যাবে তারা যারা যাকাত আদায় করবে। 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে ইরশাদ করলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে কিছু মানুষ থাকবে এমন যারা স্বর্ণ রূপাগুলা কক্ষিগত করে রাখবে, নিজেদের আলমারিতে ভরে রাখবে, নিজেদের সিন্ধুকে ভরে রাখবে, অথবা ওই যে ব্যাংকের সিন্ধুকে নিয়ে রাখবে, কিন্তু এগুলার যাকাত তারা আদায় করবে না। আল্লাহ বলেন নবী এই সমস্ত মানুষদেরকে আপনি আযাবের সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন নবী এদেরকে জানিয়ে দিন শুধুমাত্র আযাব না, জাহান্নামের আগুন দিয়া এদের 3 জায়গায় সেকা দেওয়া হবে। নাউযুবিল্লাহ। লোহা গরম করে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করে তাদের 3টা জায়গায় দাগ দিয়ে দেওয়া হবে। 1 নাম্বার আল্লাহ বলেন কপালের মধ্যে দাগ দিয়ে দেওয়া হবে, 2 নাম্বার তাদের এই পার্শ্বের মধ্যে দাগ দিয়ে দেওয়া হবে, 3 নাম্বার পিঠের মধ্যে দাগ দিয়ে দেওয়া হবে। মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ কেন এই 3টা অঙ্গের কথা বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ এই 3টা অঙ্গের কথা এই জন্য বললেন কারণ যাকাতের কথা শুনলেই, যাকাতের বয়ান শুনলেই কিছু মানুষের কপাল ঘুসকায়া যায়, আসে না না? হুজুর নামাজের কথা বলেন ভালো লাগে, রোজার কথা বলেন ভালো লাগে, যাকাতের কথা বলেন কেন? কারণ সম্পদ কমে যাবে, আসে না নেই? আল্লাহ বুঝাইতে চাইলেন যেহেতু আমার বান্দাদের কপাল ঘুসকায়া যায় যাকাতের কথা শুনলে, এই জন্য আমি আল্লাহ কপালটাই জাহান্নামের আগুন দিয়ে আগে পুরায়া দিব। নাউযুবিল্লাহ। 2 নাম্বার যাকাতের কথা বলা হলে এইভাবে পার্শ্ব দেখায়, তাই নিয়ে যাও, আসে না নাই? জোরে বলেন আসে না? এইভাবে দেখায়, এই যে এইটা দেখায়, এটার নাম হলো জুনুবুহুম, জাম্বুন জুনুবুন, পার্শ্ব দেখায় দেয়। 3 নাম্বার যখন আবার বলে ভাই যাকাত আদায় করেন, তখন পিঠ দেখায় চলে যায়, আরে মিয়া যাকাত টাকা আমি দিতে পারবো না, আসে না নাই? এই জন্য আল্লাহ এই 3টা অঙ্গের কথা উল্লেখ করলেন। মূলত প্রত্যেকটা অঙ্গের মধ্যেই তার আগুন লাগায়া দেওয়া হবে। 3টা অঙ্গ যেহেতু বেশি ব্যবহার করে এই জন্য আল্লাহ এই 3 অঙ্গের কথা বললেন। তো এটা গেল 3 নাম্বার শাস্তির কথা। আসুন 4 নাম্বার শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 180, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি যাদেরকে সম্পদ দান করেছি এরা এই সম্পদগুলো পাওয়ার পরে কৃপণতা করে,
আর মনে করে এই সম্পদগুলা জমিয়ে রাখা, কৃপণত করা, এটার মধ্যেই সফলতা আর এটার মধ্যেই কল্যাণ। আল্লাহ বলে না না, বাল হুয়া শাররুল লাহুম, বরং সম্পদ জমায়া রাখা, কৃপণতা করা, এটা হলো অকল্যাণ, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, যারা সম্পদের ব্যাপারে কৃপণতা করে যাকাত আদায় করে না আর মনে করে জমিয়ে রাখা সম্পদ, ব্যাংকে রাখা, এটা আমার জন্য সফলতা, আল্লাহ বলে সায়ুতাওয়াকুনা মা বাখিলু, তারা যে সম্পদ নিয়ে কৃপণতা করে কিয়ামতের ময়দানে এই সম্পদটাকে বেরি বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। হাসরের প্রত্যেকটা মানুষ তার দিকে তাকাবে আর দেখবে আর বুঝবে আল্লাহর বান্দা দুনিয়াতে সম্পদের মালিক ছিল কিন্তু যাকাত আদায় করত না, এই কারণে তাকে আজকে এই শাস্তি দেওয়া হয়েছে। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। তাহলে আরেক শাস্তি হলো, যারা যাকাত আদায় করবে না, কৃপণতা করবে, এদের সম্পদ কিয়ামতে এদের বেরি বানায়া গলার মধ্যে পেঁচায়া দেওয়া হবে। কিয়ামতের প্রত্যেকটা মানুষ দেখবে আর দেখে দেখে অনেকে আছে হাসবে আর অনেকে আফসোস করবে, আহারে তোমার সম্পদ আল্লাহ দিছিল তারপরে ব্যয় করলা না কেন? কি বলেন, আছে না নাই? আছে না নাই? তো এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছে তারা যাকাত দেওয়া। তাহলে যাকাতের ক্ষেত্রে আমরা 4টা ক্ষতির কথা বললাম। কয়টা ক্ষতির কথা বলছি? 4টা ক্ষতি। তো আল্লাহ আমাদের যাদের সামর্থ্য আছে সবাই যাকাত দিব তো ইনশাআল্লাহ? কি বলেন, দিব তো ইনশাআল্লাহ? এখন আসুন, যাকাত দিলে লাভ কি? 6 নাম্বার কথা, যাকাত দিলে লাভ হবে কি? ও 7 নাম্বার কথা হলো যাকাতের লাভ কি? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি যাকাত আদায় করে আমি আল্লাহ এই যাকাতের সওয়াবটাকে কিয়ামত পর্যন্ত লালিত পালিত করি আর এই সওয়াবটাকে বাড়াইতেই থাকি। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 286 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা সুদের কারবার করে আর মনে করে এই সুদের কারবারে আমি লাভবান হয়ে যাব, আল্লাহ বলেন আমি এই সুদের কারবার এবং কারবারিকে ধ্বংস করে দেই। নাউযুবিল্লাহ। ওয়া ইউরবিস সাদাকাত, আর আমি আল্লাহ যারা যাকাত আদায় করে সদকা দেয় এদের এই সওয়াবটাকে আমি আল্লাহ, যেমন একটা মানুষ একটা বকরির বাচ্চাকে অথবা একটা গরুর বাচ্চাকে, একটা মুরগির বাচ্চাকে যেমন ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে, আল্লাহ বলে আমিও আমার বান্দার যাকাতের সওয়াব কিয়ামত পর্যন্ত ছোট বকরির বাচ্চার মতো লালিত পালিত করে বড় করি। সুবহানাল্লাহ। 2 নাম্বার লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বললেন, বুখারীর 5359 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে দুনিয়ার আদম সন্তানেরা, আনফিক ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা তোমরা আমার রাস্তায় ব্যয় করো, গরিবদের পিছনে ব্যয় করো, অসহায়দের পিছনে ব্যয় করো, এতিম মিসকিনদের পিছনে ব্যয় করো, মাদ্রাসা মসজিদের পিছনে ব্যয় করো। আনফিক ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ নিজেই তোমাদের সম্পদ বাড়ায়া দিব। ওয়াদাটা কার? আরো জোরে বলেন, ওয়াদাটা কার? জোরে চিৎকার দিয়া বলেন কার? মুসলমান ইমানদার একটু লক্ষ্য করুন, আপনার আমার এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ওয়াদা দেয়, কি বলেন, ঠিক কি ঠিক না? নির্বাচনের আগে বলে এই রাস্তা করে দিব, এই ব্রিজ। নির্বাচন যখন শেষ হয়ে যায় এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান রে হারিকেন দিয়াও তালাশ করে পাওয়া যায় না। তার মানে ওয়াদা করেছে ঠিক, কিন্তু ওয়াদা ভঙ্গ করেছে। কি বলেন, ঠিক কি না? কিন্তু আপনি আমি এমন একজন রব পেয়েছি, আপনি আমি এমন একজন রবের গোলাম, যে রবের ঘোষণা হলো, বান্দা দুনিয়ার সবাই ওয়াদার খেলাপ করতে পারে, তোমার মা তোমার ওয়াদার খেলাপ করতে পারে, বাবা করতে পারে, তোমার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী করতে পারে, এমনকি প্রাইম মিনিস্টার পর্যন্ত করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাদের এমন একজন রব, তোমাদের এমন একজন প্রভু, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদার খেলাফ করি না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় ওয়াদা দেন আর ঘোষণা দেন, বান্দা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যে ওয়াদা করি, আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাফ নাই। আমি আল্লাহ যা বলি তাই করি, আমি আল্লাহ যা দিব বলি তাই দেই, আমি আল্লাহ যা সওয়াবের কথা বলি তাই দিব, আমি আল্লাহ যা পুরস্কারের কথা বলি পুরস্কার তাই দিব। আবার আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে যা দেওয়ার ওয়াদা করব, আমি আল্লাহ এটাও পুরা করব, ঠিক কিনা? তাহলে মুসলমান, দুনিয়ার মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে, আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে পারে না। তাহলে আল্লাহর ওয়াদা, বান্দা তুমি আমার জন্য খরচ করো, বরকত আমি তোমার সম্পদে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আসুন, 3 নাম্বার লাভ হবে কি? যারা আল্লাহ তাআলার জন্য ব্যয় করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের 2588 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 3টা জিনিসের কথা বলছেন এই হাদিসে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আপনি আমি মনে করি কেউ যদি ছোট হয় কোথাও, তাহলে মনে তার মান ইজ্জত কমে যায়, কি বলেন ঠিক না? 2 নাম্বার, যদি যাকাত দেয় সদকা দেয় মাল কমে যায়, কি বলেন ঠিক না? এটাই তো আমাদের ধারণা। 3 নাম্বার, কেউ যদি কারো কাছে মাপ চায় সে মনে হয় বেইজ্জত হয়, কি বলেন? আমরা তো এমনটাই মনে করি। আল্লাহর নবী এই 3টা হাদিসে এই 3টা সুসংবাদ দান করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। আল্লাহর নবী বলেন, যাকাত এবং সদকা মানুষের মাল কমায় না, বরং আল্লাহ তার রহমতে বরকতে তার মাল আরো বাড়ায়া দেয়। ওয়া মা যাদাল্লাহু বিআফবিন ইল্লা যাদাল্লাহু ইজ্জা। 2 নাম্বার, আল্লাহর নবী বুঝাইতে চান আমার উম্মতেরা, অনেক সময় ভুল ত্রুটি কারো সাথে হয়ে গেলে সাথে সাথে তার কাছ থেকে মাপ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, বলো ভাই আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। এই মাফ চাওয়ার দ্বারা তোমার ইজ্জত কমে না, বরং তোমার মালিক আল্লাহ তোমার ইজ্জত আর সম্মান দুনিয়াতে বাড়ায়া দেয়। 3 নাম্বার, আপনি আমি মনে করি কারো কাছে যদি ছোট হই তাহলে মনে হয় সব শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য কোথাও ছোট হয়ে যায়, আল্লাহ তাকে ছোট করে না, দুনিয়া আখিরাতে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। তাহলে এই 3টা জিনিস করব তো ইনশাআল্লাহ। দান সদকা সম্পদ কমায় না, মাপ চাওয়া ইজ্জত কমায় না, আর হলো কারো কাছে ছোট হওয়া এটাও বেইজ্জত করে না। এই 3টা জিনিস করেন, দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এই 3টা পুরস্কার আপনাকে আমাকে দান করবে। করব তো ইনশাআল্লাহ, কি বলেন? করব তো ইনশাআল্লাহ। এরপরে আসুন, এই যে যাকাত দিব কার জন্য দিব? জোরে বলেন, কার জন্য দিব? নাকি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দিব? একমাত্র কার জন্য দিব? জোরে চিৎকার দিয়ে বলেন, কার জন্য দিব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার অন্যান্য ইবাদত, যত ইবাদত আছে সবগুলা ইবাদত আমি করব কার জন্য? জোরে চিৎকার দিয়া বলেন, কার জন্য? এখন আপনি আমি আপনার আমার সমাজে অথবা আমাদের দেশে দেখা যায়, লক্ষ্য করা যায়, যাকাতের সময় আসে, যাকাত দেওয়ার জন্য আল্লাহর বান্দা মাইকিং করে মিডিয়া ভাড়া করে আসে না নাই? এরপরে ওই জায়গায় গিয়া যাকাত নিতে গিয়া পারাপারি আর ভিড়াভিড়ির কারণে অনেক মানুষ মারাও যায়, কি বলেন? আসে না? আসে না? ইদানিং কালের একটা ভিডিও হয়তো রোজার 2-1 দিনের মধ্যে অথবা আগে হবে। আল্লাহর এক বান্দা যাকাতের কাপড় দিতেছে। কি দিতেছে বলেন না? কি দেয়? কাপড় দেয়। এখন কথাটা শুনলাম না, বুঝতে পারলাম না কি বলছে মহিলা জানি না,
একজন মহিলাকে কাপড় দিতেছে, আরো কিছু মহিলা সামনে। তো আল্লাহর বান্দাকে কি বলছে আমি শুনি নাই, তবে এটা দেখলাম আল্লাহর বান্দা ওই কাপড়টা দিয়া মহিলার মাথায় এতগুলা বাড়ি দিল, মহিলাটা মনে পড়ে যাওয়ার উপক্রম হলো। হয়তো অনেকে দেখছেন, কি বলেন, দেখেন নাই? দেখেন নাই? তো এই হলো আমাদের জাকাত দেওয়ার দশা। জাকাত দিতে গিয়া জাকাত দাতা যারা হকদার এদেরকে মায়ের ধরো করে, নাউজুবিল্লাহ বলেন। তো তাহলে এটা কি আল্লাহর জন্য হলো? কি বলেন, আল্লাহর জন্য হলো? আল্লাহর জন্য হবে জাকাত। আমি চুপে যাবে বাস আমার যতটুকু বাস দিয়ে দিব এক একজনের কাছে। হ্যাঁ, আমি ওই সময় মানুষকে দেখায়া দিতে পারি যদি আমার নিয়ত হয় আমার দেখা দেখি আরেকজনও দেখ, ওই সময় দেখানো যাইতে পারে। কিন্তু যেই সমস্ত কার্যকলাপ আমাদের দেশে হয়, অমুক পত্রিকাতে চলে আসলো আল্লাহর অমুক বান্দা জাকাত দিতেছেন, বিশাল বড় হেডিং, এটার কি উদ্দেশ্য তারাই ভালো জানে আর আল্লাহই ভালো জানে। কি বলেন, ঠিক কিনা? তো এখন আসুন, আপনি আমি যে জাকাত দিব, কাদেরকে জাকাত দিব? 8 শ্রেণীর মানুষকে জাকাত দিব। কয় শ্রেণীর মানুষকে? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষকে? 8 শ্রেণীর মানুষকে জাকাত দিব, যেটা রব্বে কারীম সূরাতুত তাওবার মধ্যে ইরশাদ করলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। একের পর এক আল্লাহ তাআলা এখানে 8 শ্রেণীর কথা বললেন। গরিব, মিসকিন, অসহায় যারা এবং আল্লাহর রাস্তার মুজাহিদ যারা, এইভাবে 8 শ্রেণীর কথা আল্লাহ তাআলা বললেন। এখন আসুন, পৃথিবীতে আপনি আমি তো জাকাত আদায় করব, আরো 4 শ্রেণী এমন আছে যাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। 1 নম্বর শ্রেণী হলো আসল, আপনি আমি যার মাধ্যমে দুনিয়াতে আসলাম তাদেরকে জাকাত দেওয়া যাবে না। মার মাধ্যমে দুনিয়াতে আসছি, বাবার মাধ্যমে আসছি, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এরপরে আরো উপরে যতটুকু যায়, মায়ের উপরে আছে না নানি আছে, তার মা আছে, উপরে যতটুকু যায়, আবার বাবার উপরে বাবা দাদা উপরে যতটুকু যায়, যতটুকু বেঁচে আছে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আপনি আমি এমনি তাদের জন্য খরচ করতে পারবো, কিন্তু জাকাতের টাকা তাদেরকে দিতে পারবো না। এরপরে আপনার আমার ফুরু যারা, আপনার আমার থেকে যারা দুনিয়াতে আসছে, আপনার আমার সন্তান নাতি নাতকর যারা আছে, এর নিচে যতটুকু যায় আপনার জীবদ্দশা, এদেরকে জাকাত দেওয়া যাবে না। 3 নম্বর জাওজাইন, স্বামী স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবে না। যেমন কেউ যদি মনে করে, এই বিবি শোনো, তুমিও তো জাকাতের দেওয়ার মালিক, আমিও জাকাতের মালিক, তো আমাদের টাকাগুলো আরেকজনের কাছে যাবে কেন? তুমি আমারে দাও, আমি তোমারে দেই, ঘরের টাকা ঘরেই রইলো, এমন বাটপারও আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো এদেরকে দেওয়া যাবে না। 4 নম্বর, যেই ব্যক্তি নিজেই জাকাত দেওয়ার উপযুক্ত তাকেও জাকাত দেওয়া যাবে না। কিন্তু অনেক সময় দেখা যায় নিজেই জাকাত দেওয়ার উপযুক্ত, জাকাতের আশা নিয়ে বসে থাকে, আছে না নাই? জোরে বলেন। আরে অমুকে ইফতারি দিল, আমারে দিল না কেন? ওই মিয়া, ওই যে অমুকে ইফতারি দিছে, এটা কোন টাকার থেকে দিছে তুমি জানো? হইতে পারে জাকাতের টাকা দিছে, তুমি কি জাকাত খাওয়ার উপযুক্ত? তোমারে দিব। কি বলেন, আছে না নাই? তো তাহলে 4 নম্বর হলো যে নিজেই জাকাত দেওয়ার উপযুক্ত তাকে জাকাত দেওয়া যাবে না। এই 4 শ্রেণীকে আমরা জাকাত দিব না। এরপরে আসেন, জাকাত আমরা কি দিব? জাকাত দেওয়ার ক্ষেত্রে নগদ অর্থ দেওয়া এটাই উত্তম। শাড়ি বলেন, ব্লাউজ বলেন, লুঙ্গি বলেন, এগুলা দেওয়ার চেয়ে টাকা দেওয়াটাই উত্তম। কারণ হইতে পারে আমি যেটা তাকে দিলাম এটা তার জরুরত না, অন্য কোনো প্রয়োজন তার আছে, টাকাটা দিলে সে এইটা দিয়ে ওইটা পুরা করবে। কি বলেন, ঠিক না? কিন্তু এখন আমাদের সমাজে একটা ফ্যাশন হয়ে গেছে, শাড়ি দেয়। শুধু ফ্যাশন না, এটা মার্কেটে গেলে আপনি দেখবেন আলাদা দোকানও পাওয়া যায়, জাকাতের কাপড়ের দোকান, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মার্কেটে ঢুকবেন, জাকাতের শাড়ি, আবার নিচে জাকাতের লুঙ্গি, আবার লেখা জাকাতের অমুক তমুক, আছে না নাই? জোরে বলেন। একটা কেমন জানি ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। তবে জাকাত দেওয়ার ক্ষেত্রে নগদ অর্থ দেওয়া এটাই হলো উত্তম, যাতে করে যাকে আমি দিব সে যেন তার জরুরতটা পুরা করতে পারে টাকার মাধ্যমে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বুঝে আসছে তো? এরপরে আসেন সর্বশেষ কথা, যেটা আল্লাহ তাআলা জাকাতের বিধান কেন মানুষকে দিলেন? আল্লাহ জাকাতের বিধান মানুষকে দিলেন মানুষকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজার বিধান দিলেন তাকওয়া অর্জনের জন্য, অনুরূপভাবে আল্লাহ যাকাতের বিধান দিলেন মানুষকে পবিত্র বানানোর জন্য। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 103 রব্বে কারীম বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা।
আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের থেকে যাকাতগুলো গ্রহণ করুন। কেন যাকাত গ্রহণ করবেন? তুতাহহিরুহুম, এই যাকাতের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাতের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ বানায় দিব। আর পবিত্র এবং পরিশুদ্ধ মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের বিধান কেন? আল্লাহ তাআলা মানুষকে পবিত্র করতে চায়, এই জন্য যাকাতের বিধান। শুধুমাত্র মানুষ পবিত্র হয় তা না, মালও পবিত্র হয়। মালও কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। মালও কি হয়? পবিত্র হয়। আর এই মাল, যেই মালের যাকাত আদায় হয়, ওই মাল কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। একটা মিনিট সময় দিবেন নি আমারে? একটা মিনিট, একটা ঘটনা আপনাদেরকে শোনাই ছোট্ট কইরা। যাকাত দিলে মাল যে নষ্ট হয় না, যাকাত দিলে মাল যে চোরে খায় না, যাকাত দিলে মাল যে ডাকাতে নিতে পারে না, একটা ঘটনা এক মিনিটে আপনাদেরকে শোনায় দেই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ইসলামী খেলাফতের একজন খলিফা, তার বাড়িতে ডাকাত ঢুকছে। কে ঢুকছে? জোরে বলেন, কে ঢুকছে? ডাকাত ঢুকছে। বড় বড় 4 জন ডাকাত, যাদের এক একটার যোগ্যতা এক এক রকম। যদি সময় হয় আরেকদিন শোনাবো, আজকে ওইটা শোনাবো না। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে দেখলেন ওই জামানার সবচেয়ে বড় বড় ডাকাত যেগুলা তার বাড়িতে ঢুকছে। ডাকাতেরা ধন সম্পদগুলো জমা করে দরজা দিয়ে পার হয়ে যাবে। এই সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে 2টা হাত বাড়ায়া দিয়া রব্বে করিম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, ওগো মালিক, জিন্দেগিতে কোনো বছর এমন হয় নাই আমি সুলতান মাহমুদ গজনবী আমার মালের যাকাত আদায় করি নাই। আয় আল্লাহ, আমি তো প্রত্যেক বছর যাকাত আদায় করেছি, আমার মাল চুরি হবে কেন? আমার মাল ডাকাতি হবে কেন? ও আসমানের মালিক, আপনি আমার মালের হেফাজতের জিম্মাদার হয়ে যান। ইতিহাসবিদরা ঘটনা লিখতে গিয়া ঘটনা লিখেছে। ইতিহাসবিদরা বলে, কিতাবের মধ্যে লিখেছে, সুলতান মাহমুদ গজনবীর এই দোয়া পরক্ষণে আল্লাহ রব্বুল আলামিন ওই সময়, যদিও রাত ছিল, ফজরের আগের সময় ছিল, আল্লাহ আসমানটাকে ফর্সা বানায়া দ্বীনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো চোরেরা তখন মাল সামানা কোনো রকম রাইখা পুষ্কুনিতে ফালা দিয়া দৌড় দিছে, কয় এখন আর নেওয়া যাবে না, আগামীকাল রাত্রে আসবো, এরপরে নিব। তো এই জন্য যাকাত দিব, মাল হেফাজত করবে কে? দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আমিন।